নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন বাংলার কোচ সঞ্জয় সেন। সন্তোষ ট্রফির গ্রুপ মোটামুটি আজকে একটা ক্লিয়ার হয়ে গেছে। বাংলা রয়েছে রাজস্থান, মণিপুর, সার্ভিসেস, তেলেঙ্গানার সঙ্গে। রাজস্থান আছে, মণিপুর আছে, সার্ভিসেস আছে, তেলেঙ্গানা আছে। আর যে গ্রুপ চলে আসবে মনে হচ্ছে পাঞ্জাব। আপনার কি পরিকল্পনা এবং গ্রুপ বিন্যাস সম্পর্কে কি? না, ঠিক আছে, গ্রুপ বিন্যাস এখন টিমগুলো তো এখন সবই তো ইনফরমেশন তুমি পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে, রেকর্ডিং এ পেয়ে যাবে। হ্যাঁ, আর ব্যাপার হলো তোমার ওই 14 তারিখ থেকে আমাদের খেলা, 5টা ম্যাচ, তোমাকে 10 দিনের মধ্যে 5টা ম্যাচ খেলতে হবে। তো এই হলো পরিস্থিতি। একটা সন্তোষ ট্রফির মতো টিম এবং আর্টিফিশিয়াল টার্ফে খেলতে হবে। সেমিফাইনাল এবং ফাইনাল কার্জিবালি স্টেডিয়ামে হবে। ব্যাপার হলো আমরা 2047 সালের ভিশন 2047, ঠিক আছে? তো এই লক্ষ্য করে আমরা ফুটবলে এগোচ্ছি। এই হলো সন্তোষ ট্রফির চিত্র। ভাবা যায় কোনো বিদেশে কোথাও হয় যে 5খানা ম্যাচ 10 দিনে খেলতে হয়? তো তোমরা আমাকে এইসব প্রশ্ন না করে যেগুলো এদেরকে করো না, প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদেরকে করো, তাহলে তো উত্তরটা এইটাই তো সুযোগ তাদেরকে চেপে ধরা। আমাদেরকে তুমি বলবে, আমরা বাজে দুটো কথা বলবো। নয় সঞ্জয় দা, অ্যাকচুয়ালি ওটা 9 দিনের মধ্যে 5টা ম্যাচ। এনিওয়ে, এটা 9 দিনের মধ্যে 5টা ম্যাচ কেন খেলতে হবে সেটা এআইএফ এর প্রেসিডেন্ট, সেক্রেটারি, আইএফ এর সেক্রেটারি, এদেরকে জিজ্ঞেস করো। এগুলো এই যে তুমি তো এবার প্রশ্ন করবে যে আর্টিফিশিয়াল টার্ফ মানে, আমি এগুলো তো পরপর 10 জন সাংবাদিকের সাথে একই উত্তর দিচ্ছি। তোমাদের সাংবাদিকদের কাজটা কি? এই যাদের ওদের জব্দ করার জন্য ওদেরকে চেপে ধরো যে পৃথিবীর কোথায় হয় এরম ভাবে খেলা। এটা শুধু তো আমার নয়, যে 12টা টিম খেলবে তাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে একই সমস্যা। এই পরিস্থিতিতে সন্তোষ ট্রফির মতো একটা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, যেখান থেকে স্কাউটিং আসছে, স্কাউটরা বাড়ছে যারা নাকি ভারতের প্রতিনিধিত্ব করবে, তাই তো? স্কাউট গুলোকে রেখেছে কিসের জন্য? তো প্লেয়ার গুলো খেলবে কি করে? এই যে প্লেয়ার গুলোকে বাঁচবে সেগুলো খেলবে কি করে? এই প্রশ্নগুলো দয়া করে প্রেসিডেন্ট, সেক্রেটারি যত আছে অফিসিয়াল তাদের জিজ্ঞেস করো। বিনা পয়সায় আমি বলে দিলাম যে আমি হোস্ট করব, ব্যাস হয়ে গেল। সেখানে পরিকাঠামো আছে কিনা? হায়দ্রাবাদে আজ থেকে 30 বছর আগে কালচার ছিল ফুটবলের, এখন কোনো কালচার আছে না? কি আছে? আমরা 25 তারিখ থেকে আমাদের প্রস্তুতি শুরু করব, এইটুকু বলতে পারি। তারপরে দেখা যাবে। সেই প্রস্তুতিটা কোথায় হবে? আমাদের সল্টলেক প্র্যাকটিস গ্রাউন্ডে। হ্যাঁ, সল্টলেক প্র্যাকটিস গ্রাউন্ডে হবে। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীকালে কি এই যে ফিফার যে সেন্টার অফ এক্সেলেন্সে করার কোনো পরিকল্পনা আছে? একটাই তো মাঠ। আর না, সে তো দেখো, ব্যাপারটা হলো সে তো একদিন দুদিন করা যায়। আমি তো দীর্ঘদিন ধরে আর আর্টিফিশিয়াল টার্ফে ট্রেনিং করতে পারি না। অ্যাডজাস্টমেন্টের জন্য 1-2 দিন করা যায়। সে তো আমরা যখন লাজংয়ের সাথে খেলতে যেতাম, আমরা তো একদিন বারাসাতে করে যেতাম। সেই রকমই করবো 1-2 দিন। আমার প্লেয়ারদেরকে প্রোটেক্ট করতে হবে। আমি যদি আর্টিফিশিয়াল টার্ফে খেলি, প্লেয়ার গেট ইনজিওর্ড, তো আমি করবো কেন? প্র্যাকটিস করতে যাও। আমাকে প্রেস অ্যান্ড বাউন্সের সাথে ঠিক আছে, একটু মণিপুরের সুবিধা হবে, জম্মু কাশ্মীরের সুবিধা হবে, ওরা আর্টিফিশিয়াল টার্ফে খেলে অভ্যস্ত, তারা থ্রু আউট দ্য সিজন খেলে। কিন্তু এটা তো কখনো অ্যাডভাইজেবল না। নিশ্চয়ই। তাহলে এনিওয়ে খেলতে হবে যখন, এইসব অজুহাত দিয়ে লাভ নেই, দেখা যাক। অনেক ধন্যবাদ সঞ্জয় দা। থ্যাংক ইউ।